আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলহামদুলিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া ওয়াহদা বারাকাতুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি উস্তাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রাখছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রচন্ড শীত পড়ছে কয়েকদিন যাবত, বিশেষ করে যাতায়াতে রাত্রিবেলা খুব একটা ঠান্ডা আবহাওয়া। যাই হোক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলারই সবকিছু। যাই হোক ইনশাআল্লাহ আমরা পড়ার দিকে অগ্রসর হই ইনশাআল্লাহ। গত ক্লাসে এই মুজাফ মুজাফ ইলাইহি সম্পর্কে কিছু ধারণা দেওয়া হয়েছিল। এটা হলো আদ-দারসুস সাদিস, ষষ্ঠ পাঠ। কিতাবু, কিতাবুন অর্থ বই, রশিদুন অর্থ রাশেদ। দুটাকে সংযুক্ত করলে এজাফতের মাধ্যমে, কিসের মাধ্যমে? ইদাফতের মাধ্যমে। এজাফতের মাধ্যমে হবে কিতাবু রশিদিন। মুজাফে তানবিন হবে না, আলিফ লাম হবে না। আর মুজাফ ইলাইহি মাজরুর বাসাত। মুজাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত। মুজাফ ইলাইহি সর্বদা জ্বর যুক্ত হবে, জার যুক্ত হয় মাজরুর। মাজরুর হবে। মাজরুর এক একটার ক্যাপাসিটি এক এক রকম। বলছিলাম একজন ডান হাত দিয়ে লেখে ওটাই তার জন্য সোজা হাত, আর একজন বাম হাত দিয়ে লেখে ওটাতে তার জন্য সহজ। এরকম ভাবে মুয়ান্নাসের নামের ক্ষেত্রে জের হয় জবর দ্বারা, কখনোই জের হয় না, জেরের স্থানে জবর হয়। যাই হোক ইনশাআল্লাহ, কিতাবু তিনটা প্যাটার্নের কথা বলছিলাম। কিতাবু রাশিদিন, রাশিদের বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। প্রথম দুই চ্যাপ্টারে কমপক্ষে 10টা শব্দ দিয়ে এরকম বানাইতে বলছিলাম, আপনাদের খেয়াল আছে? যে বানানো হয়েছিল কিনা একটু জানাইলে ভালো হয়। আমি তো বানাইতে পারিনি হুজুর, আসসালামু আলাইকুম। আমি অসুস্থ ছিলাম, এখনো আছি। হুম, আমি আজকে খালি শোনার জন্য বসছি, পড়ার জন্য হুম, বসিনি। আচ্ছা আচ্ছা। আর বাকিদের কি হালাত, কি অবস্থা? কেউ হালাত শোনান? পড়ছেন কি পড়েন নাই, করছেন কি করেন নাই? করতে পারি না, এই ক্লাসে একটু সময় দিতে পারি, আর বাকি সময় দিতে পারি না, সরি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাসেই কিছুটা করি, যেহেতু পরবর্তীতে হয় না। ক্লাসে হয়তো এতটি না পারলে কমপক্ষে 5টা চেষ্টা করি। জি ওস্তাদ, তাহলে এটা ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, আমরা বাইরে সময় দিতে পারি না। ইনশাল্লাহ তাহলে ক্লাসের মধ্যেই আমরা করি ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি। তাহলে আমরা কলাম দিয়া, কলাম শব্দ দিয়া এই 3টি টানে বানাই। মুদাফার মুদাফিরায় সংজ্ঞাটা একটু উস্তাদ, উস্তাদ জি, আমি কয়েকটা বানিয়েছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, কয়টা বানিয়েছেন মোটামুটি? আমি বানিয়েছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বানিয়েছি। মাশাআল্লাহ, ভালো, মাশাআল্লাহ। কি কি শব্দ দিয়ে বানিয়েছেন? আমি বলেছি যে শিক্ষকের চেয়ার। হুম, হ্যাঁ, তারপর হচ্ছে কুরসিউল মুআল্লিমি। হুম, তো উহা শিক্ষকের চেয়ার। যালিকা কুরসিউল মুআল্লিমি। হুম। তারপর লিখেছি ইহা শিক্ষক, সরি, ইহা একটা ছিল উহা, একটা ছিল ইহা শিক্ষকের চেয়ার। হাদাল কুরসিউল মুআল্লিমি। হাদা শিক্ষকের চেয়ার। কুরসি না, হাদা হ্যাঁ, কুরসিয়ুল মুআল্লিমি। মুসাফে কখনো তানবিন আলিফ লাম হয় কোনটা না। কোনটা কোথাও কোনটা হাদাল কুরসি হ্যাঁ, বলছেন, এটা না। হাদা কুরসিয়ুল মুআল্লিমি, আচ্ছা আচ্ছা, হাদাল হাদা আলিফ লাম কুরসিউল, হবে না। ওকে ওকে। আচ্ছা, আল বাদ দিলাম। আরটা লিখেছি শিক্ষকের চেয়ার সুন্দর। এটা হুম, হয়েছে কিনা জানি না। কুরসিউল মুআল্লিমি জামিলুন। আচ্ছা যাই হোক মাশাআল্লাহ। তো আমি আয়সার প্যাটার্নে হার। বানাইতে বলছিলাম, এক জি একটা উস্তাদ। শব্দ নিয়ে 3 হ্যাঁ, প্যাটার্নে বানাইতে বলছিলাম। 3 এখন প্যাটার্নে। এখন দেখি আমরা অনেকে খেয়াল করতে পারি ওকে, না। ঠিক আছে। এখন কলামুন শব্দ একটা নিলাম, কলামুন নিয়ে হ্যাঁ, এই 3 প্যাটার্নে আমরা বানাবো। আচ্ছা। কলামু বললাম রশিদিন। রশিদিন। এখন রাশেদিন নিতে হবে এরকম না, রাশেদের মতো আরো পুরুষবাচক নাম যা আছে, খালিদিন, রাশিদিন,
এরকম হ্যাঁ ভাবে আর নাম যেটা আছে খালিদিনও নিতে পারি কলামু একটা রশিদিন খালিদিন। এদের ক্ষেত্রে এখানে যেহেতু রশিদ আছে এই প্যাটার্নে ফেলানোটা আমাদের জন্য সহজ হবে আমরা শিখে ফেললে ইনশাল্লাহ যে কোনো নাম দিয়ে পারবো তাহলে কলামু রশিদিন কলামু কলামু রশিদিন রশিদিন। দুইবার করে বলি কলামু কলামু রশিদিন রশিদিন। কলামু রাশিদের রশিদিন। কলম রাশেদের কলম। রাশেদের কলম কলম ওরাও আছে এখানে হ্যাঁ ইদাফাত হয়েছে। কলামু আইসাতা কলামু আইসাতা কলামু কলামু আইশাতা। আইশাতা। কলামু আইশাতা। আইসার আইশার বই কলম। আইসার কলম হ্যাঁ কলম হবে কলম। কলামুল মুআল্লিমি শিক্ষকের কলামুল মুআল্লিমি শিক্ষকের কলম কলম। শিক্ষকের কলম কলামুল মুআল্লিমিন কলামুল মুআল্লিমি কলামুল মুআল্লিমি শিক্ষকের কলামুল কলম মুআল্লিমি শিক্ষকের কলম। এখানে কিতাবুন আছে কুররাসাতুন নিতে পারি খাতা হুম বাইতুন দিতে পারি কুররাসাতুন নিয়ে বললে কিভাবে হবে কুররাসাতু আইসাতু কুররাসাতু রশিদিন। রাশিদিন কুররাসাতু রাশিদিন রশিদিন। রসাতু মুহাম্মদ। রাশিদের আচ্ছা রাশেদের খাতা। খাতা হুম। জি তারপরে তারপর হচ্ছে যে কুররাসাতু আইশাতা। আইশার খাতা। আয়সার খাতা সাকিবাতু আইশাতা। কুররাসাতু কুররাসাতুল মুআল্লিমি কুররাসাতুল মুআল্লিমি শিক্ষকের খাতা। খাতা জি সাআতু খালিদিন। মিসবাহুন মিসবাহুন তো বলি মিসবাহুন জি মিসবাহুন মিসবাহ জি একটু লেখে ভালো। লেখে বলি তাহলে একটু ভালো হবে আমি দেখি লেখে রশিদিন। মিসবাহুর রশিদিন। রশিদের খাতা। মিসবাহু খাতা না No, sorry, Misbah তো different. মিসবাহুন বাতি Yeah, I know. রাশিদিন রাশিদিন কোন বাইতি হবে নি সব হবে, বাইতি হবে। মিসবাহু রাশিদিন রাশেদের বাতি। রাশিদের বাতি এখন যদি বলে আয়সার বাতি ওই মিসবাহ যে মিসবাহুন মিসবাহ আইসাতা আইশাতা। মিসবাহুন আইশাত। আয়সাতা মিসবাহু আয়সার বাতি মিসবাহু আয়সাতা আয়সার বাতি খালিদ খালিদি মিসবাহু আয়সাতা মিসবাহু খালিদ ফাতিমাতা। মিফতাহুন ওই যে এটা বলছেন একটা কথা সুন্দর কথা এটা যদি বলি আমি কামরার বাতি বা রুমের বাতি তখন কি হবে গুরফাতুন গুরফাতু গুরফাতুন আগে আসবে না মিসবাহুন মিসবাহু বাংলায় যেটা আগে আসবে ওইটা আরবিটা পরে বানাবো পরে আরবি আসবে বাবুন না মিসবাহুল গুরফাতি। গুরফাতি গুরফাতি মিসবাহুল গুরফাতি গুরফাতি। গুরফাতে এটা মুয়ান্নাস না তো এখানে তো মুয়ান্নাস হবে সমস্যা না নেই জি মুয়ান্নাস থাকলে মুয়ান্নাস হবে না আগের এটা শব্দটা মুজাফ মুজাফিলের ক্ষেত্রে মুজাক্কার মুআন্নাসে কোনো সমস্যা নেই ও আচ্ছা মুজাফ মুজাফিলের ক্ষেত্রে মুজাফ এবং মুজাফিলের সাথে সম্পর্কটাই মূল মুজাফ মুজাক্কার না মুআন্নাস মুজাফিলাই মুজাক্কার না মুআন্নাস তাজকির তানিসের কোনো কি নাই পার্থক্য নেই যেমন আমরা এখানে উদাহরণে দেখি বইয়ের মধ্যে কিতাব ও আয়েশাতা কিতাবুন তো মুজাক্কার আয়েশাতা তো মুআন্নাস সেটা এতে কোনো মুয়ান্নাস সম্পর্ক নেই যেমন ধরেন আপনারা প্রত্যেকের ভাই আছে আপনাদের ভাই হইতে পারে ঠিক আছে না আপনারা মুআন্নাস কিন্তু আপনাদের ভাই তো মুজাক্কার হবে ঠিক আছে না তাহলে আমরা বললাম যেমন ধরেন আপনাদের শাহনাজ আপা আছে শাহনাজ আপার নামে যদি আমি বলি
যে কি ভাই আরবি কি আখো না, বস্তুবাচক আখু না বস্তুবাচকে তো ইয়ে হয় না, কি হয় না মুজাক্কার মুয়ান্নাস পরিবর্তন হবে, শুধু সংখ্যা পরিবর্তন হবে, বস্তুবাচক কিছু নেই। না ওইটার ক্ষেত্রে আমি যদি তাও ধরি আমি তো ব্যক্তিবাচকই ধরলাম ভাই ভাই হইতে পারে না হতে পারে ফাতেমার ভাই হতে পারে আয়েশার ভাই পারে। মুয়ান্নাসের মুজাক্কার সম্পর্ক হতে পারে বুঝাচ্ছে ওটা বুঝাইতেছি জি স্যার বক্তার ব্যক্তি ওটার কথা বলতেছে জি শহীদ ভাই জি, বুঝতে পারছেন মুজাফ মুজাফ আলাইহি হওয়ার ক্ষেত্রে মুজাফটা কি মুজাক্কার মুজাফ ইলাইহি কি মুয়ান্নাস এর কোনো তামিজ নেই এর কোনো পার্থক্য করতে হয় না মুজাফ মুজাফ ইলাইহির সম্পর্ক মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে কোনো কি হয় না বিরূপ প্রভাব ফেলে না সেটা বলতেছি এটা মানে দুইটা শব্দের সাথে একটা সম্পর্ক বুঝতে পারছেন সম্পর্ক বুঝায়। মুজাফ জি জি, মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক মুজাফ ইলাইহি মুজাক্কার মুয়ান্নাস যে কোনোটাই হতে পারে উস্তাদ জি এক্ষেত্রে যে সাইয়ারাতুন রাশিদিন রাশিদিন হতে পারে তাই মুজাফে না কখনো তানবিন হবে না কি তাহলে রাশিদ রাশিদি হবে রশিদি তাহলে এখানে না না সাইয়ারাতুন মুজাফ ইলাইহিতে তানবিন হবে আপনি তো মুজাফ ইলাইহি আবার উল্টে ফেলছেন মুদাফে হবে না মুজাফে হবে না মানে বলছি যে রাশেদের কার সেক্ষেত্রে তো সাইয়ারাতুন তো হচ্ছে মুয়ান্নাস হ্যাঁ আর রশিদি থাকবে তাই না ওস্তাদ জি হ্যাঁ সাইয়ারাতু রাশিদিন অবশ্যই। ও মুদাফ তো তানবিন আর আলা তানবিন দিবে না তাই না মুদাফ জি জি মুজাফে দুইটা জিনিস খালি দেখবেন মুজাফে আলিফ লাম আসবে না মুজাফে তানবিন তানবিন হবে তানবিন জি হবে না জি সেই মুজাফ নিয়ে আর কোনো আলোচনা নাই মুজাফে জের জবর পেশ যা হবে এটার আগের অবস্থার উপর ভিত্তি করে মুজাফের আগে যদি দেখা যায় অন্য কিছু আছে জের দেওয়ার মতো তাইলে ওটা জের হবে আর যদি জবর দেওয়ার মতো কিছু থাকে জবর হবে অন্যথায় কি হবে রফা হবে বা পেশ হবে বুঝতে পারছেন তাহলে এক্ষেত্রে আমরা তো শুধু মুজাফিলাই নিয়ে আলোচনা করতেছি মুজাফিলাইটা কি হবে তিনটা হালত হয়তো মুজাফিলাইতে তানবিন হবে না কোন ক্ষেত্রে মুজাফিলাইটা যদি আলিফ লাম বিশিষ্ট হয় সেক্ষেত্রে মুজাফিলাইতে তানবিন হবে না হবে জি না জি মুজাফিলাইটা যদি মুয়ান্নাসের নাম হয় মহিলার নাম হয় সেক্ষেত্রে তানবিন হবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে তানবিন হবে না মুজাফিলাইতে আর যদি মুজাক্কারের বেলায় তানবিন হবে মুজাক্কারের নাম হয় তাহলে কি হবে তানবিন তানবিন হবে 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 যাই হোক তিনটা প্যাটার্ন আমরা নাম দেই এ বি সি জি ঠিক আছে এখন মুজাফিলাই যত আছে আমরা দেখবো কোনটার মধ্যে পড়ছে এ এর মধ্যে পড়ছে না বি এর মধ্যে পড়ছে না সি এর মধ্যে পড়ছে দুই একটারে ওয়ার্ড তা আপনি লিখে দেখান জি এই তিনটা ওয়ার্ড লিখে ওস্তাদ জি, আমি একটু ক্লিয়ার হই তো রতু হবে না সাইয়ারাতুন হবে না জি না জি সাইয়ারাতু মুজাফে রশিদ রাশিদিন জি মাশাআল্লাহ ওস্তাদ জাইনাবের বান্ধবী জয়নাবের বান্ধবী আসতেছি তার আগে আচ্ছা আমি ওই যে অনেকে বলছে মুজাফিলাইয়ের যে হ্যাঁ সংজ্ঞাটা এটা জানার জন্য ওকে মুজাফিলাই এটার মূল কথা হলো মুদাফ বলা হয় যে জিনিসটা সম্পৃক্ত করা হয় যে জিনিসটা সম্পৃক্ত করা হয় আর মুজাফিলাই যার দিকে নিসবত করা হয় বা সম্পৃক্ত করা হয় হ্যাঁ যার দিকে নিসবত মুজাফ করা যে হয় জিনিসটা সম্পৃক্ত করা হয় মুজাফ ইলা মানে দিক ইলাইহি যার দিকে মূলত এই শব্দটা আমি লিখে দেখাইলে আপনারা বুঝবেন মুদাফুন মুদাফুন ইলাইহি মুদাফুন ইলাইহি যার দিকে এজাফত করা হয়েছে যার দিকে সম্বোধন করা হয়েছে বা যার দিকে সম্পৃক্ত করা হয়েছে একটা থাকবে মুজাফ আর একটা থাকবে মুজাফ ইলাইহি ইলাইহি তাহলে আমরা বুঝি মুজাফ মুজাফ ইলাই আরবিতে প্যাটার্ন হলো প্রথমে মুজাফ থাকবে পরে মুজাফ তারপরে ইলাই মুদাফ ইলাইহি আসবে মুজাফ ইলাই আরবিতে প্রথমে মুজাফ আসবে মুজাফ ইলাই আসবে আরবিতে প্রথমে মুজাফ আসবে পরে মুজাফ ইলাই আসবে মুদাফ ইলাইহি আসবে মুদাফ বলা হয় যে জিনিসটাকে সম্পৃক্ত করা হয়েছে আমরা যাকে উল্লেখিত উদাহরণে দেখি কিতাবটাকে সম্পৃক্ত করা হয়েছে
রাশেদের দিকে। কার ওকে দিকে? ইলা অর্থ রাশেদের দিকে দিকে, ইলা অর্থ কি? দিকে। ইলার দিকে কিতাবটাকে সম্পৃক্ত যুক্ত করা হয়েছে রাশেদের দিকে। তাইলে এক্ষেত্রে কিতাবটা মুদাফ, রাশেদ যার দিকে সম্পৃক্ত করা তার নাম মুদাফ ইলাই। মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই। মুদাফ বলা হয় যার যে জিনিসটাকে সম্পৃক্ত করা হয়। হুম, আর মুদাফুন ইলাইহি যার দিকে, ইলা মানে কি? দিকে। দিকে যার দিকে নিসবত করা হয় বা ইদাফাত করা হয় তার নাম মুদাফ ইলাই। তার নাম কি? মুদাফ ইলাই। মুদাফুন ইলাই বাংলায় চিনার ক্ষেত্রে নিয়ম হলো এর থাকবে, কি থাকবে? ববিন্দু র, এর এর থাকবে বা র থাকবে র থাকবে। বয়সের র। রাশেদের বই, আয়শার বই, শিক্ষকের বই, এর আছে একটা, ঠিক আছে? এর বা ববিন্দু র একটা থাকবে। এটা হলো হ্যাঁ। বাংলায় চিনার ক্ষেত্রে। তবে বাংলায় মুদাফ ইলাই তরজমা আগে উঠে, মুদাফের তরজমাটা পরে উঠে। কিতাবুর রাশিদিন, সোজা তরজমা হলো কিতাব রাশেদ বা এই কিতাবের রাশেদ, এরকম বা হইতে পারে, কিন্তু অর্থটা শেষ দিক থেকে তুলতে হবে। রাশেদের বই, কারণ এই দিকে নিসবত করা হয়েছে, এদাফত করা হয়েছে রাশেদের দিকে। এই জন্য এরটা লাগানো হয় মুদাফ ইলাইহির সাথে, এরটা লাগানো হয় মুদাফ ইলাইহির সাথে, মানে যেটা পরে আসে এর সাথে এর যুক্ত করা হয়। বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলেও ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ উস্তাদ, বুঝেছি আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বুঝেছেন। তারপরে কারো কোনো কোশ্চেন থাকলে, যেহেতু এই কিতাবটা এরকম না, এটা গ্রামারের কিতাব না, এই জন্য ইনশাল্লাহ এখানে আপনি চলতে চলতে শিখে যাবেন। ওই যে ওস্তাদজি আমাদের উস্তাদ কি তাহলে বললেন? এখানে দাঁড়ালে হচ্ছে মুদব কখনো আল গ্রহণ করবে না এবং আলিফ লাম কখনো হবে না, তানবিন হবে না। আলিফ লাম, হ্যাঁ তানবিন হবে কখনো না। তানবিন গ্রহণ করবে না। আর তানবিনের সঙ্গে মুদব ইলাহি সর্বদা মাজরুর হবে। হ্যাঁ মাজরুর এর হবে। জি জি। আর মুদব আর মুদব ইলাহির মাঝখানে কোনো শব্দ বসবে না, তাই না ওস্তাদজি? পাশাপাশি তো থাকবে, তাই না? জি জি সব জি, মাঝখানে কোনো অবস্থা থাকবে না। জি। কে যেন একটা আরবি বললো, জায়নাবের বোন। জি ওস্তাদ জানাবে বান্ধবী জায়নাবের বাংলার মধ্যে বান্ধবী যাই থাকুক, যেটা হ্যাঁ পরে আছে জায়নাবের বান্ধবী, বান্ধবী পরে আছে, বান্ধবীটা আমরা আগে নিয়ে আসবো। আর হ্যাঁ একটু হ্যাঁ মনে, আর আরবি ওস্তাদজি ওস্তাদজি আর একটু মনে রাখা যায়, যার নিচে জেড থাকবে তার সাথে এর লাগিয়ে বাংলাটা করতে হবে, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এটাও তাই না? একটা এটা কথা। যেটা জের জি, থাকবে, যার সাথে জের থাকবে তার তার সাথে সাথে সেটা এর এটা ইউজ লাগিয়ে করতে হবে। জি। আর এটা আচ্ছা, লিখতে পরে আসবে। জি হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে আচ্ছা, বান্ধবী আরবি কি? সদিকতুন। সদিকতুন হ্যাঁ সদিকতু। এখানে যেহেতু সদিকতু মুজাফ হয়েছে, সদিকতু, হ্যাঁ সদিকতু সদিকতু তানবিন হবে না। ফাতিমাতু, জাইনাবা ফাতিমাতা, জাইনাবা ফাতিমাতা, জাইনাব বলছি, জাইনাব ওকে বলতে পারি। ফাতিমাটা দেওয়া যায় জানাবো জয়নাবু, জাইনাবা, জয়নাবা হবে এখানে, হ্যাঁ হবে জাইনাব। জয়নাবের এটা বান্ধবী। বি গ্রুপে। কোন গ্রুপে? বি গ্রুপে বি গ্রুপে। মহিলার নাম বি গ্রুপে, ওই মনে যে রাখেন। আয়সা তার মতো বি গ্রুপে। পুরুষের নাম এ গ্রুপে, মহিলার নাম বি গ্রুপে। এছাড়া হ্যাঁ আলিফ লাম যুক্ত শব্দ থাকলে সি গ্রুপে। সি গ্রুপে এবিসি এবিসি আমরা সুবিধার জন্য মনে রাখতেছি আর কি, ওকে এই কিতাব অনুযায়ী। বুঝতে পারছেন? যদি জি পুরুষের নাম হয় এ তাহলে সেটা কি? এ এ গ্রুপে। গ্রুপ মহিলার নাম হলো বি গ্রুপে। বি আর গ্রুপে আর আলিফ লাম যুক্ত শব্দ হলে সি গ্রুপে। সি গ্রুপে ব্যাস, এটা রাখলে ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। ইনশাল্লাহ চলতে চলতে আমরা শিখে যাবো ইনশাল্লাহ। এই ক্ষেত্রে আমরা কোনো এটা করবেন না। একজন ড্রাইভারিং শিখে, অনেকে আছে যে উস্তাদের কাছে শিখে, ওইটার নাম কি জানে না কিন্তু কাজ কি জানে, ব্যাস সে গাড়ি চালাইতে পারে। এটা স্টিয়ারিং, এটার নাম ওইটা, এটা ব্রেক, এটা লিভার, ওটা না জানলে কি কাজ সে জানে, তাহলে সে গাড়ি চালাইতে পারবে। আরেকজন নাম জানে কিন্তু চালাইতে পারে না, মানে কোন জিনিস কিভাবে করতে হয় এটা জানে না, তাহলে পারবে না। ঠিক আছে? সেক্ষেত্রে ওই তো চালাতে চালাতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর নামের দরকার নেই, এরকম অবস্থা। যাই হোক ইনশাল্লাহ আমরা এই কিতাবে পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের অটোমেটিকলি এটা হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু পড়ি সামনের দিকে, তারপরে ইনশাল্লাহ পিছনের দিকেও আমরা পড়বো এই ইনশাল্লাহ। তাহলে কার কোনো প্রশ্ন আছে কিনা?
আর প্রশ্ন হুজুর থাকতেই পারে ইনশাল্লাহ। তারপরে হুজুর বলেন। হুজুর আসসালামু আলাইকুম। সি ওয়ালাইকুম গ্রুপটা কি বললেন হুজুর? এই গ্রুপটা পুরুষ, বি গ্রুপটা মহিলা, সি গ্রুপটা কি? আলিফ লাম যুক্ত শব্দকে আমরা আলিফ লাম যুক্ত সি গ্রুপে রাখছি। আলিফ লাম যুক্ত আহ, মুজাফিলাই, আলিফ লাম যুক্ত মুজাফিলাই সি গ্রুপে। এ গ্রুপের ক্ষেত্রে মুজাফিলাই 2 জের হবে, বি গ্রুপে জবর হবে, আর সি গ্রুপে 1 জের হবে। এটা আমরা খেয়াল রাখি। আচ্ছা হাযা কিতাবু রাশিদিন, হাযা কিতাবু কিতাবু রাশিদিন। রাশিদিন। আগে ইহা শুনবো, রাশেদের তারপরে পড়ার চেষ্টা করবো। ওকে হাযা কিতাবু রাশিদিন, সবাই আরবিটা বলার চেষ্টা করি। হাযা হাযা কিতাবু কিতাবু রাশিদিন। রাশিদিন, এটি রাশেদের বই, এটি এটি রাশেদের রাশেদের বই। বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, আয়েশাতা আর উহা আয়েশার এর বই। বই। আর ইহা ওস্তাদ রাশেদের এখানে যে বই, এটি বলেছেন, এখানে ইহা বলা যাবে না, হাযা এটিও যেটা বলা আছে। যাবে, সমস্যা নেই। আচ্ছা ওকে। এটি রাশেদের বই এবং এবং সেটি সেটি এটি, এটি বললে সেটি বলবেন, ইহা বললে আচ্ছা, উহা বলবেন। ইহা বললে উহা বলবো। ওকে জি, একই রকম হবে তাহলে। আচ্ছা। এটি রাশেদের বই আর সেটি আর আয়েশার বই। সেটি হ্যাঁ, এটি রাশেদের বই এবং আর সেটি আয়েশার বই। আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, আর ওই সেটি, যে সেটি হচ্ছে যে আর শিক্ষকের বই। সেটি শিক্ষকের বই। এই তিনটা এখানে সেট করে দিছে। তারপরে কিতাবু রাশিদিন, না রাশিদু, না, রশিদিন, কিতাবু রাশিদিন, রশিদিন, কিতাবুন রাশিদুন নাকি কিতাবু রাশিদিন? কিতাবু কোন এক গ্রুপে এটা? দম্মা হবে, দুই কোন কাজটা গ্রুপে? হবে। এ গ্রুপ না বি গ্রুপ না সি গ্রুপ? এটা হচ্ছে যে এ গ্রুপ ওস্তাদ। এ গ্রুপ। তা মুজাফিলাই কি হবে? ওই যে ডাবল তানবিন হবে, হ্যাঁ, 2 জের হবে। আচ্ছা, দুই জের হবে। কিতাবু রাশিদিন জাদিদুন, কিতাবু জাদিদুন, রাশিদিন জাদিদুন। জাদিদুনে আবার কিছু বলে নাই, কিন্তু জাদিদুন এটা আলাদা। কিতাব হ্যাঁ রাশিদিন জাদিদুন, রাশেদের কিতাব নতুন, রাশেদের নতুন, কিতাব নতুন। নতুন, এটা একটা খবর দিছে, রাশেদের কিতাব নতুন। নতুন। ও কিতাবু আয়েশাতিন আয়েশাতা, শয়তা আয়েশাতা। কিয়ামত পর্যন্ত মহিলাদের নামে জের হবে না। কিয়ামত পর্যন্ত মহিলাদের নামে কি হবে না? শশারা ছাড়া জের হবে না। ও কিতাবু আয়েশাতা, এবং আয়েশার কিতাব জামিলুন, জামিলুন, সুন্দর। সুন্দর। আয়েশা জামিলুন, মুয়ান্নাস হলেও জামিলুন মুজাক্কার আনছে, বুঝছেন কেন? কেন? এটা তো এর সঙ্গে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, জামিলুন সুন্দর। মূলত সুন্দরের কথা বলছে আয়েশার বইয়ের ব্যাপারে। আয়েশার জি বইটা মুজাক্কার, এজন্য সুন্দর মুজাক্কার। আয়েশা সুন্দর এরকম কথা বলেনি। না সব বই মুজাফ মুজাফিলের ক্ষেত্রে ধর্তব্য হয় মুজাফের, মুজাফ হ্যাঁ, মুজাফিলের ক্ষেত্রে ধর্তব্য হয় মুজাফের। মুদাফের। যদি বলে আয়েশার বাবা এসেছে, তাহলে এক্ষেত্রে আসার যে ফিল্ডটা এটা ব্যবহার করা হবে আয়েশার বাবার ক্ষেত্রে মুজাক্কার, বুঝে আসছে? জি এরকম ভাবে আয়েশার কিতাব সুন্দর, এখানে কথা বলা হইতেছে আয়েশার ব্যাপারে নয়, আয়েশার কিতাবের ব্যাপারে। কিতাবের ব্যাপারে। এই জন্য এটা কি হবে? জামিলুন, সুন্দর। খবরটা দিছে আয়েশার বইয়ের ব্যাপারে। বইয়ের এই জন্য ব্যাপারে। কি হয়েছে? কিতাবু আয়েশাতা জামিলুন, আয়েশার জামিলুন, বই সুন্দর। সুন্দর। ও কিতাবুল মুআল্লিমুন মুআল্লিমি, মুআল্লিমি, ও কিতাবুল মুআল্লিম, মুআল্লিমি, ও কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের শিক্ষকের বই উপকারী, বই উপকারী, এবং শিক্ষকের বই উপকারী। উপকারী। আবার শুরু থেকে বলি, হাদা জি কিতাবু রাশিদিন, এটি রাশিদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, আর সেটি আয়েশার বই। আশার বই সুন্দর। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং 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 ওইটা শিক্ষকের শিক্ষকের বই এবং বই। উপকারী। ওইটা শিক্ষকের বই। মাশাআল্লাহ। কিতাবু রাশিদিন জাদিদুন, রাশিদের বইটি, বই বইটি বলতে পারি, বই বলতে নতুন, পারি। নতুন, রাশিদের বই নতুন। 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 ও কিতাবু আয়েশাতা নাইশাতি, আয়শাতা, আয়শাতা আয়েশাতা জামিলুন, জামিলুন, এবং এবং আয়েশার আয়শার বই বই আয়শার বই আয়েশার সুন্দর। সুন্দর, বই সুন্দর। ও সুন্দর। কিতাবুল মুআল্লিমি মুফিদুন, আর এবং শিক্ষকের বই শিক্ষকের এবং বই উপকারী। শিক্ষকের উপকারী। বই উপকারী। মাশাআল্লাহ। আমাদের উস্তাদ একটা কথা বলছে, যে উস্তাদ যিনি ছিলেন, যিনি আমাদেরকে পড়াইছেন বুখারী,
এবং তিরমিজি, উনি ভারতে দারুল উলুম দেওবন্দে পড়াইছেন, উনি শিক্ষক ছিলেন। তো উনি একটা ঘটনা বলতেছেন যে অনেক এলাকার ছাত্র আমার এখানে আছে, যে এক ছাত্র আছে কোন এলাকার যেন বলছেন, নামটা ভুলে গেছি, ভারতের এক এলাকা এক প্রদেশে। তা আমি তো কিতাব অনেক ভালো বোঝাই, তো এরকম ভাবে কিতাবটা ভালো করে আমি কয়েক স্তরে বোঝাই। প্রথমবার বোঝাই যাতে যারা ভালো ছাত্র তারা বুঝতে পারে, দ্বিতীয়বার আবার বোঝাই যাতে করে যারা মধ্যম পর্যায়ে তারা বুঝতে পারে, তৃতীয়বার বোঝাই যেন সবাই বুঝতে পারে, এইভাবে করে। তো এরকম ভাবে তিনি বুঝাইছেন। তোমরা বুঝেছ যে একজনে মাথা নাড়তেছে ডানে আর বামে, ডানে আর বামে ঘাড় ফিরালে আমাদের দেশে কি বলে, না বুঝি নাই, এরকমই তো বুঝে। যে এরকম ভাবে ডানে বামে বুঝেন তো, ডানে জি বামে স্যার। মাথা হুম। নাড়তেছে, উপরে নিচে মাথা নাড়লে আমাদের এখানে হা বোঝায়। হ্যাঁ, তে ওই ছাত্র দেখতেছে তারা ডানে বামে মাথা নাড়াইতেছে, মানে না বুঝে নাই। তে উস্তাদ আবার ভালো করে বুঝাইতেছেন বুঝাইতেছেন, আবার বলছেন সবাই বুঝছ, ওই ছাত্রগুলো আগের মতো ডানে বামে মাথা নাড়াইতেছে। বলতেছে উস্তাদ তো মনে করতেছে এত ভালো করে বুঝাইতেছি তাও বুঝতেছে না। এখন 3-4 বার বোঝানোর পর বলতেছে, আর কি সমস্যা, তোমরা বোঝো নাই তো বুঝলাম, কি বোঝো নাই সেটা বুঝলাম। কই কই আমরা বললাম আমরা বুঝি নাই, আমরা তো আপনার প্রথমবারেই বুঝে গেছি। বলে উস্তাদ তুমি তাহলে মাথা ডানে বামে নাড়াইতেছো কেন? কই এটা তো আমাদের এলাকার এটা একটা প্রচলন, আমরা হ্যাঁ বুঝাইলে মাথা ডানে বামে নাড়ি। বুঝে আসছে? এই জি ঘটনা বলার মূল কারণ হলো যে মুজাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত, মুজাফ ইলাইহি সর্বদা কি হয়, জ্বর যুক্ত মজরুর হয়, জের যুক্ত হয়। কিন্তু যুক্ত হয়। আয়েশার ক্ষেত্রে বা মহিলাদের নামের ক্ষেত্রে দেখি জের হয় নাই, কি হয়েছে, জবর হয়েছে। কি হয়েছে, ব্যবহার হয়েছে যে এটার সিস্টেমই এরকম, এটার নিয়মই এরকম, এরকম জেরের জায়গায় কি হয়, জবর হয়। ব্যবহার হয়। এখানে আপনি ভুল বোঝার কোনো নিয়ম নাই, এটার নিয়ম এটা মুখস্থ করে নিতে হবে যে এক্ষেত্রে নিয়মটা হলো জেরের জায়গায় জবর হবে। গায়রে মুনসারাফ ওটা নেই। হ্যাঁ, গায়রে মুনসারিফ, যাই হোক নাম আমরা পারি আর না পারি, তো এটা জেনে রাখবো। গায়রে মুনসারিফের আরব কি, জেরের জায়গায় জবর। সমস্ত মহিলাদের নাম বেশিরভাগই কি জেরের জায়গায় জবর। যাই হোক এটাই জের, এইটাই জের, বুঝছেন? ওই মাথা ডানে বামে নাড়াইলেও এটাই, হ্যাঁ এটাই বুঝছে, সে বুঝছে। এটা হলো মূল বিষয়, বুঝতে পারছেন? জি স্যার। জি ওস্তাদ। জি, ইনশাআল্লাহ। কলামু খালিদিন অর্থ কি হবে? সালাম খালেদে খালিদের কলম। কলম। খালেদের কলম। সাআতু বাশিরুন না বাশিরিন? বাশিরি। ও আরেকটা কথা, কলামু খালিদিন গ্রুপ কোনটাই পড়ছে, এ গ্রুপ না বি গ্রুপ না সি গ্রুপ? বি এই গ্রুপে গ্রুপ। বি গ্রুপ। বি গ্রুপ মুয়ান্নাসের নাম হবে, খালেদ তো হ্যাঁ মুয়ান্নাস। এই গ্রুপে পড়ছে ওস্তাদ। এ গ্রুপ। এ গ্রুপে, এ বি গ্রুপ হলো নামের ক্ষেত্রে, হ্যাঁ আর এ হলো মুজাক্কারের নামের ক্ষেত্রে, বি হলো মুয়ান্নাসের নামের ক্ষেত্রে। মানুষের নামের ক্ষেত্রে, আর সি আর হলো নাম ছাড়া হলে, আলিফ লামের ক্ষেত্রে। নাম ছাড়া, সি হলো হুম। নাম ছাড়া, আলিফ লাম। আচ্ছা। আচ্ছা, কলামু খালিদিন এ গ্রুপে পড়ছে, তাহলে খালিদের দুই খালিদের জের কলম হবে, মুজাফিলাই দুই জের হবে। দুই হবে। সাআতু ঋণ এটা কোন গ্রুপে পড়ছে? এ এ এটা গ্রুপে এই গ্রুপ। গ্রুপে। এ গ্রুপে। এ পুরুষের নাম, কিসের নাম? পুরুষের পুরুষের নাম। নাম। কি বলবো, গ্রুপ এ পড়ছে, কারণ গ্রুপ কি, পুরুষের নাম। গ্রুপ হ্যাঁ এ পড়ছে, কারণ কি, পুরুষের নাম। এ মুখস্থ করি, পুরুষের নাম। গ্রুপ এ তে পড়ছে, কারণ কি, পুরুষের নাম। পুরুষের পুরুষের নাম মুজাফিলাই কি হবে, দুই জের হবে। দুই এইভাবে জের হবে। মুজাফিলাই কি হবে, দুই দুই জের। জের হবে। দুই জের হবে। সাআতু বাশিরিন, সাআতু বাশিরি। বাশিরের, সাআতু নামটা কি, ঘড়ি। গরি। সাত মুয়ান্নাস, তাতে কোনো সমস্যা নাই তো, বাশির কি ঘড়ি ব্যবহার করতে পারে না? জি তো পারে। পারে। সাআতু বাশিরিন, বাশিরের গরি। ঘড়ি। বাইতু মাহমুদুন না মাহমুদিন? দিন মাহমুদিন। এ গ্রুপ না বি গ্রুপ? এই গ্রুপ। এ গ্রুপ। এ গ্রুপ, কারণ কি, বিকজ মাহমুদ ছেলেদের নাম। পুরুষের নাম। পুরুষের নাম। কিভাবে বুঝলেন? পুরুষের নাম। তাহলে মুজাফ। মুজাফিলাই কি হবে, মাহমুদিন দুই জের জের হবে। হবে, দুই জের দুই হবে। দুই জের জের হবে। বলবেন। মুজাফিলাই কি হবে, দুই দুই জের। জের দুই হবে। জের। বাইতু মাহমুদিন অর্থ কি হবে,
মাহমুদের বাড়ি ঘর মাহমুদের বাড়ি, মাহমুদের বাড়ি। এই মুজাফ ইলাই ছাত্রদের বোঝাইতে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আপনারা সহজেই বুঝতেছেন। এটা ইনশাল্লাহ আপনারা আরেকটু চেষ্টা করলে, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। আহু সাঈদিন না সাঈদুন? এ গ্রুপ উস্তাদ সাঈদিন, এটা কোন গ্রুপ? এ গ্রুপ কারণ কি, কিভাবে কারণ বুঝলেন? হচ্ছে ছেলেদের নাম মুজাক্কার ছেলেদের পুরুষের নাম, নাম হ্যাঁ, কারণ হচ্ছে ছেলেদের নাম। ছেলেদের নাম কি হবে? মুজাফিলাই দুইজের হবে, মুজাফিলাই হবে দুইজের হবে। আহু সাঈদের ভাই সাঈদিন, সাঈদের সাঈদের ভাই প্রথম তো কি? ভাই। ভাই আহু সাঈদিন, সাঈদের ভাই। হুম। উখতু বেলা উখতু বিলালিন বেলালিন, উখতু বিলালের বোন বেলালিন। এ গ্রুপ বিলালিন কোন গ্রুপে? এ গ্রুপ এ উস্তাদ গ্রুপ এ গ্রুপে। কিভাবে বুঝলেন? ওই ছেলেদের নাম আছে বিলাল হুকুম কি হবে? হুকুম হবে দুইজের দুইজের হবে দুইজের হবে। বিলালের বোন বেলালের বোন। সাদিকু মাজিদিন, এইটাও এই গ্রুপে পড়েছে মাজিদের কারণে এ দুইজের গ্রুপ। এ এ গ্রুপ গ্রুপ মাজিদ হলো পুরুষের নাম। মাজিদ হ্যাঁ। পুরুষের নাম মুজাফিলাই দুইজের মুজাফ হবে। দুইজের হয়েছে দুইজের হবে। তো সাদিকু মাজিদিন দুইজের হয়েছে বলা যাবে না। আলহামদুলিল্লাহ। দুইজের মানে এটা হবে তা আপনি বুঝতে হবে, এটা দেয়া হ্যাঁ আছে, কিন্তু দেয়া না থাকলেও আপনার দিতে হবে। ঠিক আছে? জি স্যার জি স্যার দেওয়া হয়েছে দেখেই হয় নাই, মূলত এটা হবে দেখেই স্যার দেয়া। দিতেই হবে হয়নি যাতে আমরা ওটা দিতে পারি বা আমাদের পরীক্ষা জি জি, করার জন্য এইভাবে দিয়েছে কিছু শব্দের হ্যাঁ, কিছু মধ্যে দিয়ে দিছে, শুরু শেষে দিয়ে দিছে, হারাকাত দেয়নি। বাকি দিয়ে হারকাত। হ্যাঁ। কারণ আমাদের মাদ্রাসায় কিছু ছাত্র পড়ায় যে আলহামদুলিল্লাহ এরা শিশু ক্লাসে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবগুলো মুখস্থ পারে। তে আমি দেখছি দুই একজন ছাত্র যারা পারে না। কেন পারে না কেন দেখি যে সবাইকে যখন আমি লিখতে দেই না দেখে, তারা পারে না বিধায় বইটা বের করে সুন্দর করে ব্যাগের নিচে রেখে দেখে দেখে লেখে। তাদের দেখে লেখা অভ্যাস। দেখলাম যে দেখে লেখা অভ্যাস হওয়ার কারণে সে কোনো শিখতে অসুবিধা পারে। নেই, তোমার দিন পাইয়ে যাবে তাদের। হ্যাঁ, ওইটাই তার অভ্যাস হয়ে গেছে। এখন সে পারি না এটা অনুভবই করে না, সে দেখে দেখে লেখে যে লেখছি উস্তাদ লেখছি, বুঝে আসছে? পরে আমি এক ছাত্রকে বলছি যে তোমার বই জমা, তুমি না পারলে আমাকে জিজ্ঞাসা করবা, আমি তোমার বলে দিব, বুঝিয়ে দিব, তারপরে তুমি লিখবা। আলহামদুলিল্লাহ এরকম কয়েকদিন করার পরে এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখি না এর মধ্যে জানার আগ্রহ হয়েছে, না পারলে কিভাবে বুঝিয়ে দিতেছি, পরে সে মুখস্থ করে ফেলছে। কিন্তু আরেক ছাত্র এটা দেখার অভ্যাস হয়ে গেছে, যে এই বছরের শেষ পর্যন্ত তার ওই রকম হয়নি। যে আমরা জের জবর পেশ দিয়ে পড়ে অভ্যাস, এখন জের জবর পেশ না থাকলেও যেন আমরা থেমে না যাই, আমরা যেন পড়তে পারি, এই জন্যই এভাবে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি ঠিক স্যার আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মুদ্রক কি পেজযুক্ত আলহামদুলিল্লাহ হয় সবসময় ওস্তাদজি? না, মুদফে সবসময় পেশযুক্ত হয় না। আসলে পেশই হলো আসল অবস্থা, বুঝে আসছে? জের হয় অন্য কোনো কারণে, জবর হয় অন্য কোনো কারণে, জন্মগত বুঝছেন? অবস্থা হচ্ছে যে জের পেশ জবরের কোনো কারণ না থাকলে পেশ হবে অটোমেটিক, বুঝে আসছে? জন্মগত ভাবেই বলবো যে এটা পেশ। হ্যাঁ জন্মগত হ্যাঁ, ভাবে তো এর পেশ নিয়ে জন্মগত আসে ভাবেই পেশ, পেশ এটাই স্বাভাবিক। অস্বাভাবিক কোনটা? কই যে যেটা জবর যে জবর, ফাতা দাম্মা কাসরা জবর অস্বাভাবিক মানে কি আগে কিছু একটা আছে যার কারণে একটা কন্ট্রোলার আছে হ্যাঁ হ্যাঁ কন্ট্রোলার আছে। জি আলহামদুলিল্লাহ। আর নিচে জের হওয়ার কারণ হলো আগে কন্ট্রোলার আছে, বুঝে আসছে? জি জি যেরকম এই যে মুজাফ একটা কন্ট্রোলার, মনে করেন মুজাফিলাইকে জের দেয়, এরকম আর। যাই হোক, ইকদু আমিনাতা, ইকদু আমিনাতা। আমিনাতা আমিনার হাত মুজাফিলাই জের হওয়ারও কারণ আছে, এটাও হরফে জার, ওইটা এখন বুঝাবো না ইনশাআল্লাহ। মুজাফিলাই ইকদু জের হওয়ার আমিনাতা কারণে এখানে একটা না আজকে নজম থাক আছে, ওস্তাদজি, আজকে ওইটুকুই ওটার মানে দরকার নাই। খুব সুন্দর হয়েছে আজকে বোঝানোটা। আলহামদুলিল্লাহ এইটুকুই আমরা বুঝি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব আমরা এখন এ গ্রুপ শেষ, এখন বি গ্রুপ দেখি। ইকদু আমিনা তা আমিনার হাত ইনাতা, তা তা আমিনাতা। তা কিভাবে বি বুঝলেন? গ্রুপ এ গ্রুপ না বি গ্রুপ? এটা কোন গ্রুপে? বি গ্রুপ মেয়ে সমস্ত মেয়েদের নাম বি গ্রুপ কি বাচ্চা। মহিলাদের বানান? নাম মেয়েদের নাম। হুম। কি হবে? এটা তা হবে জবর হবে, এক জবর হবে, আমিনাতা। কয় জবর হবে? এক জবর হবে এক এক জবর জবর হবে। হবে। মুজাফিলাই এক জবর হবে।
ইকদু আমিনাতা, আমিনার আমিনার হার, আর হাকিবাতু হাকিবাতু ফাতিমাতা হাকিবাতু ফাতিমাতা ফাতিমাতা এটা ফাতিমার কোন প্রকার? বাগান বি গ্রুপ উস্তাদ বি গ্রুপ। কিভাবে 2 নাম্বার বুঝলেন? মহিলাদের হাতের নাম মেয়েদের নাম এক জবর হবে, মেয়েদের নাম। হুকুম কি কি করবেন? এক জবর হবে, এক জবর হ্যাঁ, মুজাফিলাইতে এক মুজাফিলাতে জবর, এক জবর হবে, মুজাফিলাইতে এক এক জবর। জবর সাদিকাতু জাইনাবু না জাইনাবি না জাইনাবা? জয়নাবা জয়নাবা জাইনাবা, জাইনাবা। এটা এ গ্রুপ না বি গ্রুপ? বি গ্রুপ জয়নাবে তাহলে কি জয়নাবা হবে? বি হুকুম গ্রুপ কি? এটা কিভাবে হুকুম বুঝলেন? আছে বাইর করে এক জবর মেয়েদের হবে, নাম কিভাবে বুঝলেন এটা বি গ্রুপ? ওইটা মেয়েদের হচ্ছে নাম মেয়েদের নাম, তাই মেয়েদের না? নাম। কি হবে? এক আবার জবর হবে। জবর আছে একটা এক কাঁচরা জবর জায়গা আছে তো মুজাফিলাই এক ফাথা জবর। হবে, আখো ফারহানাতি না ফারহানাতা? ফারহানাতা ফারহানাতা অর্থ কি? ফারহানা ভাই ভাই, মানে ভাই। আখু যে ভাই ফারহানা মুয়ান্নাস তার ভাই মুজাক্কার, সমস্যা নাই। নাম আখো ফারহানাতা, ফারহানা। উস্তাদ প্লাহিটাই দেখবো আমরা হকিবাতু সব অর্থটা কি? হ্যাঁ, হকিবাতু হাকিবাতু হচ্ছে হকিবাতু বাগান হাকিবাতু বাগান বাগান। হাদিকাতুন বাগান, হাকিবাতুন ব্যাগ। হাকিবাতু স্যার বই ব্যাগ ব্যাগ জি জি। কি আচ্ছা যাই হোক, পরে হকিবাতু দেখতেছি। বাগান নাকি? না ব্যাগ ও এখানে ব্যাগ। হাকিবাতু হাদিকাতু কোথায় আসলো? হাকিবাতু বাগান আর ও, তাই না এখানে স্যার? অর্থ বলি না নাই। না না হাকিবাতু হাকিবাতুন অর্থ ব্যাগ হলো ব্যাগ। ব্যাগ ব্যাগ আর ব্যাগ হাদিকতুন ব্যাগ অর্থ বাগান গুরফাতুন গুরফাতুন মানে বাগান সরি আরে না না, হাদিকতুন বাগান হাদিকাতুন ফাথা বাগান। মানে হাদি কামরা, কিন্তু একজনে বলেন সব হকি, মিলে আমি চাচ্ছি ফেলতেছি হকিবাতু, হকিবাতু। না হাকিবাতুন না না, আপু হাকিবাতুন একটি হাকিবাতুন হলো বাগান। জি ব্যাগ জি একটি ব্যাগ হাকিবাতুন জি হাকিবাতুন একটি হাকিবাতুন একটি ব্যাগ আর ব্যাগ। ব্যাগ জি হাদিকতুন হলো একটি বাগান এই যে যাই হোক, দুইটা উল্লেখ করলে আসলে না উত্তরটা হয়ে যাবে। আজকে ওস্তাদ জি যাই হোক মুদপ আর ইনশাআল্লাহ। মুদপেলাই মাথার মধ্যে গেঁথে আছে অন্য কিছু আর যাচ্ছে না আর বাগান, এটাই হচ্ছে বাগান, main বাগান বাগান আরবি কি? যাই হোক, বাগান। এখানে হাদিকতুন আমাদের লক্ষ্য উস্তাদের সাথে কিসের? থাকেন না প্লিজ আপনারা সবাই, অর্থ আরেকটা হচ্ছে, ওয়ার্ড জি নিয়ে আসছে, সবাই একটু চুপ করি। অর্থের উস্তাদের এখানে সাথে আমাদের এরাবটা শিখা হলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অর্থ আমরা ইনশাআল্লাহ অর্থ মুখস্থ করলে আমরা পারবো। এরাবটা গুরুত্বপূর্ণ। এখানে কি হবে? জবর হবে না জের হবে? এক জবর হবে নাকি দুই জবর হবে? দুই জের হবে। এটাই হলো আমাদের মুখ্য এখানে। ঠিক আছে, এখানে জি। অর্থের যদি আমরা নাও পারি ইনশাআল্লাহ অর্থ পরে বুঝে নেব, কিন্তু এখানে আমরা এরাবের দিকে খেয়াল করি। ঠিক আছে, এরাব কাকে বলে আমরা জানি কিনা? হ্যাঁ জানি, এরা জানি যে শেষ অক্ষরে, শব্দের শেষ শেষে অক্ষরে তানবীর। শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলে। এরা বলে, মাশাআল্লাহ। আচ্ছা, আর পরিবর্তনটা শেষ অক্ষরেই হয়। শেষ ঠিক আছে। অক্ষরে। যে সদিকত জাইনাবা, জাইনাবের বান্ধবী। ইকদু আমিনাতা, অর্থ বলি নাই। ইকদু অর্থ হ্যাঁ। হলো হার। ইকদু হার। আমিনাতা, আমিনার হার। আমিনার হার, হাবিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। ব্যাগ, সদিকত জাইনাবা, জাইনাবের বান্ধবী। বান্ধবী, আহু ফারহানাতা, ফারহানার ফারহানার ভাই, ভাই। উখতু খাদিজাতা না খাদিজাতি? তা খাদিজাতা। দুই গ্রুপ ওস্তাদ, দুই গ্রুপ, বি গ্রুপ। আর মহিলার নাম কিভাবে হয়েছে বুঝলেন এই জন্য মহিলাদের নাম? হুকুম কি হবে? এক জবর হবে, জবর। এক সরি জবর। এক জবর, খালি হ্যাঁ জবর বলি না, এক জবর হবে। খাদিজাতা। এক জবর হবে। তারপরে বাবুল মসজিদি কোন গ্রুপ? বি গ্রুপ না সি গ্রুপ? এইটা এইটা হচ্ছে সি সি গ্রুপ গ্রুপ। ওস্তাদ, সি গ্রুপ। কিভাবে বুঝলাম? আলিফ লাম আলিফ লাম। এসছে, নাম হয় নাই, আলিফ লাম হয়েছে। স্যার আলিফলাম আছে নাম হয় না বাবুল মসজিদি। মসজিদি, এক্ষেত্রে একদম সহজ, এক জের হবে। কি হবে? হুকুম কি? এক জের হবে। এক হুকুম জের কি? হবে হবে। এক জের হবে। আও থাকলে বাবুল থাকলে মসজিদি অর্থ কি হবে? ওই যে মসজিদের দরজা, মসজিদের অর্থ দরজা মসজিদের দরজা, মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি, ইসমুল মূল ওয়ালাদি। ওয়ালাদি না ওয়ালাদি? ওয়ালাদি, ওয়ালাদি সি অর্থ গ্রুপ কি? ওস্তাদ, সি গ্রুপ, সি গ্রুপ। কিভাবে আলিফ লাম বুঝলেন? আছে এই জন্য, এখানে আলিফ লাম আছে, কোনো নাম হয়নি। বালকের নাম কি হবে? এক জের হবে। কি হবে? এক জের হবে, ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম হবে না ওস্তাদ, ছেলেটির, ছেলেটির নাম হ্যাঁ ছেলেটির নাম, বা বালকটির নাম, ছেলেটির নাম। মিফতাহুল কুফলু না কুফলি? কুফলি, কুফলি। এটা কোন হ্যাঁ। গ্রুপ? বি না সি? সি, সি গ্রুপ, সি গ্রুপ। কারণ কি? আলিফ লাম যুক্ত শব্দ হয়েছে, কোনো এই নাম জন্য হয়নি। কি হুকুম?
হুকুম হচ্ছে যে এক জের হবে শব্দের শেষে এক অক্ষর জের হবে শুরুতে আল আছে মুজাফ ইলাইতে এক জের হবে আল মিফতাহুল কুফলি হ্যাঁ কুফলি তালাটির চাবি তালা তালার চাবি বা তালাটির চাবি হ্যাঁ তালার তালার চাবি চাবি মিসবাহুল গোরফাতু না গোরফাতি গুরফাতি ও গোরফাতি এটার আরবিও আমরা লিখেছিলাম এর হ্যাঁ অর্থ কি কামরার বাতি কামরার বাতি কামরার বাতি কোন গ্রুপ জি বি না সি সি গ্রুপ সি গ্রুপ ইসলাম হুকুম আলিফ হচ্ছে লাম যে যুক্ত এক আছে এক জের হবে কোনো নাম হয় নাই হুকুম কি এক জের এক হবে জের হবে মুআল্লিমুল মাদ্রাসাতু না মাদ্রাসাতি 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 এটা কি কোন গ্রুপে হয় নাই? মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার শিক্ষক কোন গ্রুপ সি সি গ্রুপ গ্রুপ সি কিভাবে বুঝলাম বিকজ অফ আলিফ লাম আলিফ লাম আছে এসেছে আলিফ লাম আছে এক জের হবে এক জের হবে হুকুম হলো এক জের হবে ইনশাআল্লাহ এইটুকু বুঝলেই আমরা এইটুকু স্ক্রিনশট দিয়ে রাখি আলহামদুলিল্লাহ উস্তাদ আজকে অনেক খুঁজে জি খালিদি জি আজকে সবক আলহামদুলিল্লাহ এটুকু বুঝছেন সবাই আলহামদুলিল্লাহ উস্তাদ আলহামদুলিল্লাহ তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে ভালো হয়েছে বলবেন খুব ইনশাআল্লাহ সুন্দর মানে এই নিয়মটা উস্তাদজি মানে খুব সুন্দর একেবারে মনের মধ্যে গেঁথে যাচ্ছে খুব ক্রিস্টাল সুন্দর ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার একদম ইয়া মুর্শিদ আপা ক্রিস্টাল জি ক্লিয়ার জি জি একদম আলহামদুলিল্লাহ আসলে তাই মুদফিলাহি মুদফিলাহি আগে পড়েছি কিন্তু এইভাবে এই জন্য আলহামদুলিল্লাহ রাজিকাল্লাহু খায়র শুকরিয়া, আলহামদুলিল্লাহ এই স্ক্রিনশট দিয়ে রাখেন এটা ইনশাআল্লাহ জি আপনারা নিজে নিজে এটা চেষ্টা করবেন আপনি নিজে পারেন কিনা এবং জি গ্রুপ উস্তাদ এ বি সি এটা কি কারণে হলো এটার হুকুমটা কি এটুকুই শুধু আপনারা খেয়াল করবেন ঠিক আছে দ্যাটস মুদাফ উস্তাদ মুদাফ ইলাইহির ক্ষেত্রেই বেশিরভাগ আরবে মানুষ ভুল করে এই কন্ট্রোলার এরকম ভাবে বোঝা যায় না তো দেখা যায় দুইটা শব্দ পাশাপাশি আসছে যে দিবে না জবর দিবে এক জবর দিবে না দুই জবর দিবে এইরকম একটা কনফিউশন থাকে এটা একটু কোরআন পড়তে গেলে বুঝি না নিজেরা ইনশাআল্লাহ আপনারা উস্তাদ এটা বুঝবেন ইজাফত অর্থ যে সম্পর্ক তাই না জি এজাফত অর্থ সম্পর্ক সম- মুদাফ সম্পর্ক মুদাফ অথবা ইলাইহির মাঝে সম্পর্কের নাম এজাফত সম্পর্কটা মেচে হ্যাঁ ইজাফত মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে একটা অদৃশ্য সম্পর্ক আছে এই সম্পর্কের আছে নাম হলো এজাফত এর এদাফ এর শব্দ এর একটা আছে আছে না আর খালেদের মিসবাহ কলম মিসবাহুল না নিসবাত নিসবাত অর্থ গুরফাতি মানে চাবি নিসবত মানে সম্পৃক্ত করা নিসবত সম্পৃক্ত মানে হ্যাঁ সম্পৃক্ত হ্যাঁ সম্পৃক্ত কি এটার অর্থ কি মিসবাহুল গুফরাতি গুরফাতি গুরফাতি মানে গুরফাতুল চাবি কামরা মিসবাহ আর বাতি তালা চাবি কামরার আর বাতি তালা বা ও কামরা রুমের কামরা লাইট ইংরেজি বলে গুরফাত জি কামরার বাতি বাতি ও কামরার বাতি 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 সরি আমি কি বলতেছি বাতি তো মিসবাহ জি মিসবাহু বাতি আর মিসবাহ গুরফাতি গুরফাত হচ্ছে কামরা কামরা কক্ষ আমরা বা কক্ষ কক্ষ জি ও যে কামরা আলহামদুলিল্লাহ আজকে পড়া মনে হইতে পারে যে অল্প হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এই পড়ার মধ্যে জি, একদম অনেক কিছু কমপ্লিট আছে করা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরিয়াদার কুজা এটা অল্প একটা অল্প করে বাক্য আগান আছে আমরা যাতে মনে রাখতে পারি আর যদি ইনশাআল্লাহ এটা এইটা আমরা স্ক্রিনশট নেন ইনশাআল্লাহ এটুকু আমরা চেষ্টা করব এবং কি ওই যে যেটা বলছিলাম 10টা করে শব্দ এরকম ভাবে আমরা বানাবো এই যে উপরেটা সহ স্ক্রিনশট নেন তাহলে এই সিস্টেমটা সহ আপনারা আসবে ভাষার কাজ কি বাড়ির কাজ কি 10টা বাক্য তৈরি করা 10টা ইনশাআল্লাহ আমরা ব্যাপার না আমরা যদি বলি জি যে জি ঠিক 3টা আছে করে ওস্তাদ বানাবো 2টা করে বানাবো এটা আসলে আমরা যদি একটু খেয়াল করি এটার বই লাগবে না আমরা নিজেরা কাজ করতেছি এই সময় যদি আমি খেয়ালে থাকি যতই ব্যস্ততা থাকুক সব কাজ তো আমার ব্রেন দিয়ে করতে হয় না আমি অন্য কিছু করতেছি তো এখানে আমি যদি খেয়াল করি যে না কিতাব শব্দ তো জানি কলাম শব্দ তো জানি কুরসিউল তো হ্যাঁ জানি যে কয়টা মনে আছে 5টা শব্দ 10টা শব্দ এই আমরা অনেক শব্দ আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আমাদের বার্ষিক পরীক্ষার শেষের দিকে শনিবার একটা পরীক্ষা আছে আমি ইনশাল্লাহ আপনাদের জন্য ওই শব্দের অর্থগুলা এরপরে ইনশাল্লাহ জি আমি স্লাইড লিখে আকারে দিয়ে দিতে দিব চেয়েছিলেন ইনশাল্লাহ ওস্তাদ জি আরো ভালো হবে জি ইনশাল্লাহ ওইটা দিয়ে দিলে আপনার ইনশাআল্লাহ কয়টা শব্দ পিডিএফ পড়া করে দিবেন হয়েছে
এটার ঠিক। মধ্যে কোনটায় আপনার দুর্বলতা আছে পার্ট বাই পার্ট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। একসাথে অনেকগুলো শব্দ না দিয়ে হয়তো 8টা শব্দ 10টা শব্দ অর্থ ওই একসাথে দিলাম, আমরা ব্রেনে যাতে ঢুকে। যাতে করে একবারে আপনি ক্যাপচার করতে পারেন, একবারে আপনি আয়ত্ত করতে পারেন, মুখস্থ করতে পারেন, দেখতে পারেন। তারপরে আপনি পরে দেখবেন আরবি আছে বাংলা নাই, তারপরে আছে বাংলা আছে আরবি নাই, তাহলে আপনি নিজেই নিজেকে ঝালাই করে নিতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাই হোক ইনশাআল্লাহ এখানে পড়ে ইনশাআল্লাহ আমি মনে করি আপনারা ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমি যতটুকু বুঝতে পারছি আমাদের ক্ষুদ্র জ্ঞানে। হ্যাঁ ইনশাআল্লাহ আরো অনেক ফায়দা হবে যদি আমরা একটু আগ্রহী থাকি ইনশাআল্লাহ। আর উস্তাদজি গ্রুপ স্টাডির কথা খুব ভালো করে বলেছেন, যার পরে আমরা সম্ভব হলে ইনশাআল্লাহ করব। অনেকে ওজর পেশ করছেন, অজুহাত দিচ্ছেন যে আসলে দিন ছোট, অনেক কাজ আমাদের থাকে, যার কারণে ওস্তাদ আমি রাজি আছি, আমি গ্রুপ স্টাডি করতে রাজি আছি। হ্যাঁ হ্যাঁ ঠিক দুইজন আছে দিয়ে শুরু ইনশাআল্লাহ। করি। মোশতাফা, গ্রুপে জি আমি আপনি করি। গ্রুপে স্টাডিটা ওস্তাদ কিন্তু একটা আপু কথা শুনেন, আমি আপনার আসছি। হালিমা আপু আপনার নাম্বারটা আমি কালেক্ট করেছি আপনার এক ছাত্রীর করেছেন? কাছ থেকে। আলহামদুলিল্লাহ। ওই হ্যাঁ, এটা যেন ওই আলহামদুলিল্লাহ সেভ মিটিং এর মতো করেছি। না হয় বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, এতে হ্যাঁ, কেউ হ্যাঁ। শুরু করে না আমি শুরু করি না এরকম না। এখন একটা সংক্ষেপে গল্প বলে দেই। এক ওকে। রাজা তার প্রজাদের মধ্যে একটা কি ছিল, তার একটা আত্মবিশ্বাস আছে যে প্রজারা সবাই আমার কথা মানে, তারা সবাই আমি যা বলি তাই মানে, আমাকে খুব ভালো শ্রদ্ধা করে, আমার কথা তারা ফেলে না। এক মন্ত্রী বলতেছে না আপনার কথা সবাই মানে না, এটা একটা পরীক্ষা হয়ে যায়। কি পরীক্ষা? কয় বিশাল বড় করে একটা পুকুর খনন করেন, করার পরে সবার বাড়িতে গরু আছে, দুধ আছে, আপনি সবাইকে বলেন রাতের অন্ধকারে গভীর রাত্রিতে সবাই এক কলসি করে দুধ এই পুকুরে তোমরা দিবা। এক কলসি করে দুধ গ্রামের সবাই যদি দেয় এই পুকুরটা ভরে যাবে। ঠিক আছে, বাদশাহ আদেশ করলেন যে সবাই এক কলসি করে দুধ রাত্রিবেলা এই পুকুরে অন্ধকারের মধ্যে ঢালবে। এখন সবাই চিন্তা করতেছে যে সবাই তো আসলে দুধ দিবে, যে সব মানুষ এতগুলা দুধের মধ্যে আমি যদি এক কলসি পানি দেই এতে করে কেউ বুঝবে না, দুধের তো অনেক দাম, যে আমি যদি দুধটা দিই আমার লস হয়ে গেল। তা আমি এতগুলা সবাই দিবে দুধ, আমি এক কলসি পানি দিলে এটা কেউ টেরও পাবে না। যেই ভাবা সেই কাজ, এই কাজ তো করছে আলহামদুলিল্লাহ। তো সকালবেলা দেখা গেল পুকুরে দুধের কোনো ছিটা ফোটাও নাই, এক কলসি দুধও নাই, সব সবার পানি আর মনেই পানি। পানি ছিল। এই সবার কারণ মনে কি? পারে। সবাই চিন্তা সবাই করছে যে সবাই করে না তা আমি করব কেন। যে ঠিক। এরকম ভাবে যদি আমরা চিন্তা করি যে কেউ স্টাডি করে না আমি করবো কেন, দুইজন থাকেন দুইজন নিয়ে করেন ইনশাল্লাহ। হুম, যে সবাই এইরকম ভাবে আমাদের আশার দরজাটা হবে, বড় হবে। কেন বড় হবে। সবার যে অবস্থা আমারও একই অবস্থা, এই 10 জনে মিলে করি কাজ নাহি লাজ, এই একটা কথা আছে না, যে 10 জি। মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এরকম যেন না হয় ইনশাল্লাহ, যে সবাই মিলে তারপরে চিন্তা করে দিলাম। আরেকটা আছে ওস্তাদ, আরেকটা আছে যে ভালো কাজে যে সবচেয়ে প্রথম আগামী তার সওয়াব বেশি। হ্যাঁ ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনি কোরআন হাদিস বোঝার জন্যই তো আরবি পড়তেছেন, এক্ষেত্রে জি, সহায়তা করলে ইনশাল্লাহ কি হয়ে যাবে, সওয়াবটা বেশি। যে আগে আসবে তার সওয়াব সবচেয়ে বেশি তার হবে। সব। এবং পরে বলছে মান দাল্লা আলাল খাইরি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো কল্যাণকর কাজের জন্য পথ দেখায় সে ওই ভালো এই কাজ জন্যে করার সওয়াব পায়। দুজন হলে দুজনই এনাফ। আচ্ছা ওস্তাদ, দুইজন আর শুরু একটা করেন ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই আসবে। এই যে ছাত্র আন্দোলন, ওস্তাদ এই যে এত একটা বড় কাজ এক্সাম্পল তারা নিয়ে কি নিই করে যেটা করলো, আমরা। তারা ওই সবাই নিজ নিজ জায়গা থেকে করেছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 10টা শব্দ বানাবো না ওস্তাদ, আমরা এটা করতে পারি না যে গ্রামের পথ বা গ্রামের দৃশ্য, তো তাই না? ওগুলো আসলে পরের শব্দ, আসলে আপনি শব্দ শুনে বুঝছি সামনের দিকে শব্দগুলো আসবে, এখন আমরা আচ্ছা, পড়াই নাই, আমরা যতটুকু পড়াইছি এর মধ্যে করি। তার জি ভিতরে জি 10টা আমরা বানাবো না? গ্রামও জি জি পড়াই নাই, জি দৃশ্য পড়াই নাই, ওগুলো সামনে আছে ইনশাল্লাহ। হ্যাঁ পিছনে কিতাব আলহামদুলিল্লাহ আমাদের ঠিক আছে, পিছনে গুলা জানা শব্দ আমাদের দিয়েই পড়ালে কি করব। হবে, এখানে যেখানে দুইটা যা কাজ আছে হবে। সেটা দিয়ে করবো ইনশাআল্লাহ। একে তো আচ্ছা আমাদের ঠিক আছে। পিছনে শব্দগুলা ভালো আয়ত্ত হবে, দ্বিতীয়ত হুম, আমাদের ইগুলা আমাদের সিস্টেম গুলা জানা থাকবে। জানা থাকবে। আচ্ছা, অপরিচিত শব্দ দিয়ে না বানিয়ে আমরা যে সমস্ত শব্দ পড়েছি সবাই জি জানি, জি আচ্ছা, ওই শব্দগুলো দিয়ে পড়লে মনে হয় ভালো হয়। আমার এটা আচ্ছা। পরামর্শ একটা ইনশাআল্লাহ। রিভিশনও হবে যে হ্যাঁ হ্যাঁ রিলসে হ্যাঁ, আসবে এক জি। কাজে দুই কাজ, এক ঢেলে দুই পাখির মতো। আচ্ছা, তাহলে আমরা কি এখানেই বসে গ্রুপ স্টাডি করে ফেলতে পারবো? যেহেতু ওস্তাদ চলে যাবে, আমরা মোশতাফা আমরা বসে থাকবো, বসে থেকে একটু স্টাডি করে তারপর আমরা অফ করে দিব নাকি? আমার একটা ক্লাস আছে, এখন একটা ক্লাস আছে তো আচ্ছা, আমারও আছে তো ক্লাস 2টা আমি আরো আছে। পাহাড়ের ক্লাস আছে যার আচ্ছা, তাহলে কারণে স্টাডি গ্রুপ যেটা আছে না সেটা আমরা
ওপেন করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওপেন করে নাম্বার নিয়ে আপনারা জয়েন করেন ইনশাআল্লাহ। উস্তাদদের দু একজনকে রাখেন যাতে করে আমরাও দেখতে পারি আপনারা ঠিকমতো করছেন কিনা, ভুল ভ্রান্তি হয়েছে। ওকে, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে। আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই আমাদের ক্লাসে সমাপ্তি করতেছি। আসসালামু আলাইকুম সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা রহমতুল্লাহি ওয়া আশহাদু বারাকাতুহু। আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু